মিথ্যা মামলা দিয়ে হয়রানি করত এবং গ্রেফতার করে নিয়ে যেত। আপনারা সবাই জানেন যে গত 15 বছরে বিএনপির 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল। একটা না 60 লক্ষ। আপনারা কি জানেন যে আপনাদের ঠাকুরগাঁও সদর থানা যেটা এখন তো ভর্তি হয়েছে হয়েছে, এটা তার আগে এখানে কতগুলো মামলা কি আপনারা জানেন? এই ছোট্ট ঠাকুরগাঁও কত 70টা না 70টা মামলা আসামির সংখ্যা হচ্ছে 7,500 এবং আমাদের অনেক ভাইকে এখানে আপনার সেই মামলার আসামি যেতে হয়েছে, জেলে যেতে হয়েছে, পালিয়ে বেড়াতে হয়েছে। কি হয় না? ভালো ছিলেন খুব, কোনটা ভালো ছিলেন নাকি? কথা কইব হবেনি, জানান দিতে হবে। গলার যদি জোর না থাকে তো কেমন করে হবে ভাই? জোর আনিবা হবে তো, ঠিক না? হ্যাঁ, তো এই একটা অবস্থা তারা তৈরি করছে। এই 15 বছরে তারা প্রায় 1700 মানুষকে গুম করে ফেলছে। গুম করা কাকে বলে জানেন? যে লোকটা হারায় গেল আর পাই যায় না, মাসের পর মাস, বছরের পর বছর তার কোনো খবর নাই। পুলিশ এসে তুলে নিয়ে যায়, র্যাব এসে তুলে নিয়ে যায়, আর খবর পাওয়া যায় না। এই গুম আমরা আগে কোনোদিন চিন্তা করতে পারতাম না, কিন্তু এই ঘটনাগুলো ঘটিয়েছে তারা। আপনার ইলিয়াস আলীর নাম অনেকে শুনে থাকবেন, সিলেট বাড়ি, আমাদের এমপি ছিলেন, সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাকে এইভাবে বাড়ি থেকে তুলে নিয়ে গেল আজ থেকে 12 বছর আগে। এখন পর্যন্ত তার কোন ঠিকানা পায়নি। তার স্ত্রী, তার সন্তানেরা এখন অপেক্ষা করে থাকে যে বোধহয় এইবার তাদের স্বামী বা বাবা ফিরে আসবে। ওই বাচ্চাগুলো বড় হয়ে গেছে, বড় ছেলেটা তখন আপনি স্কুলে পড়তো, এখন ব্যারিস্টার হয়েছে। ছোট্ট মেয়েটা 6 বছর বয়স ছিল, ও এখন ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু বাপ আর ফিরে আসে না। আর একটা ছোট মেয়ে নাম হচ্ছে দিবা, ওর মার পেটে তখন সে যখন ওর বাপ হারা যায়, তুলে নিয়ে যায় পুলিশ। বাচ্চা হওয়ার পরে সেই বাচ্চা এখন বড় হয়েছে, প্রায় 9-10 বছর বয়স হয়েছে। এখন সেটা মাকে সবসময় জিজ্ঞেস করে যে আমার বাবা কোথায়। প্রত্যেকের বাবা আছে দেখতে পাই, আমার তো বাবাকে দেখতে পাই না। প্রত্যেকের বাবারা ঈদের দিন নতুন নতুন কাপড় নিয়ে আসে তার বাচ্চাদের জন্য, আমার বাবা তো আনে না। প্রত্যেকের বাবারা হাত ধরে ঈদের মাঠে নিয়ে যায় নামাজ পড়ার জন্য, আমাকে তো নিয়ে যায় না। এই যে উত্তর নাই বন্ধুগণ, এই পরিবেশ তৈরি করছিল আওয়ামী লীগ, হাসিনা সরকার। আয়নাঘর তৈরি করছিল, আয়নাঘর। সেই আয়নাঘর তৈরি করে মানুষকে ওই তুলে নিয়ে গিয়ে ওখানে ঢুকায় দিল, এবং ছোট্ট ঘরের মধ্যে কোনো আলো বাতাস কিছু ছিল না। সেখানে বছরের পর বছর তাদেরকে রেখে সেখানে অনেককে মৃত্যুবরণ করতে হয়েছে, এবং সেটা ওই হাসিনা সরকার করছে। দেখছেন না আপনারা? টিভিতে দেখছেন, তো খবরের কাগজে দেখছেন, ফেসবুকে দেখছেন না? আপনাদের নিশ্চয়ই মনে আছে যে মতিঝিলে শাপলা চত্বরে আমাদের হুজুর সাহেবরা তারা একটা সভা রাখছিল। কত তারিখে জানা? 2015 সালে 5ই মে। সেই 5ই মে তারিখে রাত্রিবেলা সেই হাজার হাজার কওমি মাদ্রাসার ছেলে, এতিম, অল্প বয়সের বাচ্চা, আমার কওমি এতিম বাচ্চা, তাদেরকে গুলি করে হত্যা করে তারা হিসাব করে দিতে পারবে। সত্য কথা, একটা মিথ্যা কথা বলছে। যদি বলি হাত তুলে বলবো যে মিথ্যা কথা বলছে।
তো এই যে 15 বছর ধরে অত্যাচার নির্যাতন নিপীড়ন কেন করলো হাসিনা? না, তাকে ক্ষমতায় বসে থাকতেই হবে। তার জন্য যা করার দরকার তাই করবে, যত মানুষ মারা দরকার সে মারবে। আপনারা অনেকেই তো রংপুরে গেছেন না সমাবেশে, কেন গেছিলেন? হাসিনার সমাবর্তনে গেছিলেন না? ইলেকশনের জন্য গেছিলেন না? কেয়ারটেকার গভর্নমেন্ট দিবা হবে সেই জন্য গেছিলেন তো নাকি? ওই রকম আমাদের ছেলেরাও ঢাকাতে এই 2024 সালের জুলাই মাসে তারা কতগুলো পয়েন্ট নিয়ে দাবি দেওয়া শুরু করলে তাদেরকে সেইভাবে গুলি করে হত্যা শুরু করা হয়। সবচেয়ে মারাত্মক, শেষের কয়েকটা দিন শত শত ছাত্রকে গুলি করে হত্যা করা হয়। এমনকি শিশুকে পর্যন্ত বাদ দেওয়া হয়নি, মহিলাদেরকে বাদ দেওয়া হয়নি, হেলিকপ্টার থেকে গুলি করে মারছে। ক্ষমতার জন্য এতই লোভ যে তার নিজের দেশের লোককে গুলি করে মারতে তার এতটুকু হাত কাঁপে নাই। ছেলেগুলা বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে মারতে এতটুকু হাত কাঁপে নাই। বলো এই ঘটনা এই হাসিনা ফ্যাসিস্ট সরকার করে রাখছে, তাই না? আর কি করছে? লক্ষ লক্ষ টাকা চুরি করে পাচার করছে। কত টাকা বলতে পারবেন? কইবা পারবেন? 26 লক্ষ কোটি টাকা। কয়েন তো 26 লক্ষ টাকা কোটি টাকা কত হয়? মই তো কইবা পারেন, আপনারা পারবেন? 26 লক্ষ কোটি টাকা আমার কথা না হয়, এগুলো হচ্ছে জাতিসংঘের যে সমস্ত বিশেষজ্ঞরা আসছিল তারা এসে বলে গেছে বাংলাদেশ থেকে 26 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। আবার কোনঠে কি হলো? আল্লাহর বিচার তো দুনিয়ার বাইরে না? ঠিক দেখেন, আল্লাহ ঠিকই বিচার করলো, পালাবার পথ খুঁজে পায় না। বারবার করে বলছিলাম এগুলো বন্ধ করেন, নাহলে পালাবার পথ খুঁজে পাবেন না। শেষে কি হয়? আর দিশা খুঁজে না পেলে কাপড়টা উপরে তুলে এনে দৌড়, হেলিকপ্টারটার গায়ে উঠেছে, মনে আছে? হেলিকপ্টারে উঠছে না, পালাইছে কোথায়? ভারতে ফের উঠে ফের ওই দেশটা ওইটাই ভাবছে যে এখানে গিয়ে বোধহয় সে ফিরে আসতে পারবে। আর কোনদিন এইভাবে দেশে ফিরে আসতে হবে না। এই দেশের মানুষ সেটা কোনদিনই হতে দেবে না। বহুত শেষ করছে অহংকার, দেশটাকে সর্বনাশ করে দিয়েছে। আমার বিচার বিভাগকে শেষ করেছে, আমার নির্বাচন ব্যবস্থাকে শেষ করেছে, আমার প্রশাসনকে শেষ করেছে, আইন শৃঙ্খলা বাহিনীকে নষ্ট করে ফেলেছ, অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছ, ব্যাংকগুলোকে ফুটা করে দিয়েছে, আমি বলতে যে ফোকলা করে দিয়েছে, ঠিক না? শিক্ষা ব্যবস্থা শেষ, স্বাস্থ্য ব্যবস্থা শেষ, দেশটা একেবারে খতম করে দিয়েছে। এখন এই পালাইছে ঠিকই, আমাদেরকে তো বিপদে ফেলে দিয়েছে। কারণ এখন তো আমাদেরকে দেশটাকে তৈরি করতে হবে নতুন করে। ঝড় হয়ে গেলে, বাড়িটা ভেঙে গেলে যেমন হয়, নতুন করে ঘর তৈরি করা হয় না? আগুন লাগলে ঘর পুড়ে যায়, তারপর আবার নতুন করে খুঁটি খাম্বা জোগাড় করে বাড়ি তৈরি করতে হয় না? ওইটা আবার আমরা শুরু করতে চাচ্ছি ওইভাবে। বন্ধুগণ, এটা আমরা আগেও টের পেয়েছিলাম, এরা দেশটাকে ধ্বংস করে দেবে। এই রাষ্ট্র আর আগের মতো রাষ্ট্র থাকবে না। এই জন্য কিছু কিছু ব্যবস্থার পরিবর্তন করতে হবে। এই জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব 31 দফা দিয়েছিলেন। সেই 31 দফার মধ্যে তিনি দেশ কিভাবে চলবে, কি কি পরিবর্তন আসা দরকার, সমস্ত কথাগুলো তিনি ওই 31 দফার মধ্যে দিয়েছিলেন। আজকে এই সরকার আসার পরে, ইউনিটের সরকার আসছে, আসার পরে তারা সংস্কার করতেছে। সংস্কার কাকে বলে ভাই? কয়েন তো একদিন দাঁড়ায়নি। ছেলেরা কে আছে? আমার ছাত্র ভাইরা কে আছে? দাঁড়া, একটু সংস্কার সম্পর্কে আমাকে সাধারণ ভাষায় বুঝাই বলতে পারবা? মায়েরা কেউ পারবে? বোনেরা পারবে? পারবে, পারা উচিত ছিল। সংস্কার হচ্ছে আপনার একটা পুকুর মজে গেল,
মাটি পড়ে আপনার ভর্তি হয়ে গেল। ওই পুকুরটাকে কেটে পরিষ্কার করে পানি যখন বাইর করতে পারলেন, ওখানে মাছ ছাড়তে পারলেন, তখন সংস্কার করা হলো, তাই না? আপনার বাড়ি পুরানো হয়ে গেছে, এই যে আমার স্কুলটা টিনলা সব পুরানো হয়ে গেছে না? এখন এই স্কুলটার টিনগুলো যদি নতুন করে লাগাই, নতুন করে রং টং করি, সব সংস্কার করা হবে না? এটাকেই বলে গেল সংস্কার। তো আমাদের রাষ্ট্রটাও, বাংলাদেশটাও এই হাসিনার পাল্লায় পড়ে ওই রকম জং ধরে গেছিল, মধ্যে গেছিল, এটাকে এখন ঠিক করার জন্য সংস্কার করতে হবে। তো সেই সংস্কারটা করে আমরা যেটা চাই, পরিষ্কার বলছি যে এটা নির্বাচনের ব্যবস্থাটা ঠিক করে পাবে। আগে তো আমরা ভোটে দিতে পারতাম না, পারতাম? 15 বছর 3টা টার্ম ভোট দিছি, দিতে পারিনি, কারণ ভোটে দেওয়া যায়, তাই না? কি বলতে হয়ে গেছে, কি কথা, ডামি ইলেকশন, আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ দাঁড়াবে, ঠিক না? আর আগের রাত্রে ভোট শেষ, ওটাকে আমরা নিশি ভোট, রাতের ভোট না, নিশি রাতের ভোট। এই তো করে চলছিল নির্বাচন। ওই নির্বাচন ব্যবস্থাটাকে পরিবর্তন করে এমন করতে হবে যেন আমার ভোট আমি দিতে পারি, আমার যাকে পছন্দ আমি তাকে দিতে পারি, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা না? ওইটা আমরা বলছি, আমাদের তারেক সাহেব বলছে, ওরাও একই কথা বলতেছে। এবং স্বাধীনতা, অর্থাৎ আমার কথা বলার স্বাধীনতা দিতে হবে, আমার পত্র পত্রিকা লেখার স্বাধীনতা দিতে হবে, আমি যে কোনো দল করতে পারি সেই স্বাধীনতা দিতে করতে হবে। বিএনপি করবো এই জন্য আমাকে তুমি জেলে দিবা, আমার ছেলে বিএনপি করবে এই জন্য চাকরি হবে না, আমার বোনটা বিএনপি করে, আমি বিএনপি করে আমার বোনটার ভালো চাকরি হবে না, এই ব্যবস্থা আমরা চাই না। আমরা স্বাধীন একটা বিচার ব্যবস্থা চাই। ওই সরকারের কথা শুনে যেন বিচারক রায় না দেয়, সেটা ব্যবস্থা আমরা চাই। ওই জন্য বলছি স্বাধীন বিচার ব্যবস্থা, তাই না? তো এটা ভালো না খারাপ? ভালো তো নাকি? তো এটা আমরা এগুলি আমরা চাচ্ছি। আর সরকারকে এগুলো সবকে বলতেছি, আপনিও দয়া করে এটা তাড়াতাড়ি করেন। তাড়াতাড়ি করলে কি হবে, যে জনগণ ভোট দিয়ে তার নিজস্ব সরকার তৈরি করতে পারবে। আপনি যতই বলেন, আপনাকে তার পাবলিক ভোট দিয়ে নির্বাচন করে না, বুঝছে? এখন তো পাবলিক চায় যে তার লোকটা নির্বাচিত করেছে, ভোট সে দিতে চায়, ওইটা ব্যবস্থাটা একটু তাড়াতাড়ি করেন। আচ্ছা, যত দেরি করবেন তত হাসিনা দিল্লিতে খালি টেলিফোন আর ইউটিউব আর কইলে আমি আসতেছি, আবার টপ আসতেছি, কহছে না? চিন্তা করেন, সময় বেশি পাশে বলে তোমরা এই কাঠাগুলো হচ্ছে, তাই না? আসতে পারবে হাসিনা? পারবে? আর জোর দিয়ে বলেন না, সবাই কয় না পিছনে, কি আপনার মনে করেন যে আসতে পারবে? পিছনে জানতে তো একটু হাত দিয়ে দেখান না ভাই। হ্যাঁ, ইনশাল্লাহ হ্যান্ডকাপ পরে আনবেন। আমরা ওই চাহাতিয়ে যেতেন, ভারতকে বারবার বলতেছি যে হাসিনাকে ফেরত দাও, হাসিনাকে ফেরত দাও, এখানে বিচার করা হবে। ও যে হাজার হাজার লোককে মারছে, ছাত্রদেরকে মারছে, আয়না ঘর তৈরি করছে, আমার মা বোনদের সম্মান নষ্ট করছে, তার জবাবদিহি তাকে করতে হবে। আলেমদেরকে আমার তাদেরকে ফাঁসতে ঝুলিয়েছে, তার জবাবদিহি তাদেরকে করতে হবে। বন্ধুগণ, রাষ্ট্র এমনি চলে না। যে রাষ্ট্র চালায় তার মনটা এত বড় হতে হবে, সকলকে সমানভাবে দেখতে হবে, ভালোবাসতে হবে। আর এইভাবে বদমাইশি করতে গিয়ে কি করেছে, আরো ওই খালি গোলমাল লাগাইছে, ঝগড়া লাগাইছে। আপনার আমার হিন্দু ভাই বোনদেরকে বুঝাচ্ছে, ওগুলা বিএনপি জামাত, ওগুলো সব মুসলমান, চান পারি তোমাকে ধরিবে, সব কথা বলতেছে না? এই কথাগুলোতে কেউ বিভ্রান্ত হবে না। প্রমাণিত হয়ে গেছে যে হাসিনার এই দেশের মানুষের প্রতি তার কোন রকমের কোন দয়া মায়া নাই। যদি থাকতো তাহলে ওইভাবে পালাই যেত। আমরা তো পালাই নাই, আমার নেত্রী খালেদা জিয়া তো পালায় নাই, জেল খাটছে 6 বছর,
কিন্তু বন্ধুগণ পালাই যায় নাই। আমি 11 বার জেলে গেছি, বাড়ি থেকে পুলিশ এসে তুলে নিয়ে গেছে, পালাই যায় নাই। নিয়ে যাও, আছি, সামনে আছি, রাস্তায় দাঁড়াচ্ছি, নিয়ে যাও। কারণ আমরা রাজনীতি করি, কোনো চুরি করি না, ডাকাতি করি না, আমরা দেশের ভালো চাই। বন্ধুরা, আপনারা সবাই সেইভাবে জান বাজি রাখে লড়াই করছেন, তাই না? করছেন না? তো বন্ধুগণ, এই ব্যবস্থাটাতে আমরা চাই যে এইবার প্রফেসর ইউনূস দয়া করে, আবারও বলতেছি, দেরি না করে নির্বাচনটা তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা করেন, সংস্কারগুলো শেষ করে। অনেক ঘটনা ঘটতেছে, এই ঘটনাগুলো আরো ক্ষতি করবে দেশের, যত দেরি করবে। দেরি না করে নির্বাচনটা তাড়াতাড়ি করে দেশের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। যাই হোক, আমি বক্তব্য দেরি করবো না ভাই, আজকে এই রায়তে ফেরবো। আজকে আবার চলে যেতে হবে আমাকে ঢাকায়। ইচ্ছা ছিল যে আপনাদের সঙ্গে অনেক কিছু কথা বলবো, কিন্তু কালকে আর জরুরি মিটিং থাকার জন্য চলে যেতে হবে। আমি তো আজকাল আর বেশি আসতে পারি না আপনাদের কাছে, এই জন্য আপনারা আমাকে আমার উপরে গোসা হন। হ্যাঁ, কুর্তি আমার করতে আসে না। আমি আপনাদের সঙ্গেই আছি, আপনাদের সঙ্গেই থাকবো। আমার আজীবন যতদিন বেঁচে আছি আমি আপনাদের সঙ্গে থাকবো। আমি হারি জিতি আপনাদের সঙ্গেই আছি, তাই না? ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবো। আমি আমার হিন্দু ভাইদেরকে বলতে চাই, বোনদেরকে বলতে চাই, আপনারা দয়া করে বিভ্রান্ত হবেন না। আমরা সবাই এক, আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে আমরা এই দেশটাকে সুন্দর করে তুলব। আমরা এটাকে গণতান্ত্রিক দেশ তৈরি করব, অধিকার রক্ষার দেশ গড়ে তুলব। আমরা এখানে শিক্ষা ব্যবস্থা ভালো করব, স্বাস্থ্য ব্যবস্থা ভালো করব। আমাদের যুবক ছেলেরা চাকরি পায় নাই 15 বছর, এখন তাদের চাকরি যেন পায় সেই ব্যবস্থা আমরা করব। আমার কৃষক ভাইরা তার ফসলের দাম পায়নি, ন্যায্য মূল্য পায় নাই, তার ব্যবস্থা আমরা করব। সেচের পানির ব্যবস্থা করব, শ্রমিক যেন তার ন্যায্য মূল্য পায় সেই ব্যবস্থা করব। আমার মায়েরা যেন লেখাপড়া শিখতে পারে এবং তারা যেন চাকরি বাকরি পায় সেই ব্যবস্থা আমরা করবো। আসেন, আগামী দিনগুলোতে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন খুব দ্রুত আমাদের নেতৃত্ব খালেদা জিয়াকে সুস্থ করে দেশে ফিরাই দেন আমাদের মাঝে। উনি আসতেছেন সম্ভবত সামনের মাসের 4-5 তারিখে চলে আসবেন। এরপরে আমাদের নেতা তারেক রহমান সাহেব চলে আসবেন এবং আমরা নেতৃত্বকে সঙ্গে নিয়ে আমরা সেই নির্বাচনটাকে সুন্দর করে তৈরি করে একটা সুন্দর সরকার গঠন করবো, পার্লামেন্ট গঠন করবো, একটা সুন্দর দেশ গড়ে তুলব। এই লক্ষ্য নিয়ে আমরা চলেন সামনের দিকে, সবাই একজোটে একসাথে আগাই। ঠিক আছে? কি ঠিক আছে নাকি? কই স্লোগান তো দাও না, স্লোগান দাও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জামাল দেশের জিন্দাবাদ, তারেক রহমান।